আপনি কেন গুনাহ ছাড়বেন না? আপনার হায়াত কয়দিন আছে? এই যে ৩-৪ দিনের ঘটনা আপনারা সকলেই জানেন, যে ফেরিঘাটের মধ্যে যে ঘটনাটা ঘটছে, পুরা বাসটা যে উল্টে গেল, ওরা কি জানতো যে ওদের হায়াত আজকে এই পানির মধ্যেই শেষ? কালকে রাতের যে খবর পাইলাম ২৬টা লাশ উদ্ধার হয়েছে। প্রথমে শুনলাম যে 4টা লাশ, 4টা মৃতদেহ, এরপরে 14টা। কালকে রাতের ঘটনা হলো, কালকে যেটা তথ্য আসছে যে 26টা লাশ উদ্ধার হয়েছে। যারা কিছুক্ষণ আগ মুহূর্তেও জানতো না যে তাদের মৃত্যু এইভাবে হবে, ফেরির মধ্যে উঠতে যাবে আর এই ফেরি থেকে বাসটা পানির মধ্যে ডুবে যাবে আর সেখান থেকে তারা আর বের হতে পারবে না, তাদের মৃত্যু হয়ে যাবে, এটা কেউ জানতো না। হায়াতের কোনো গ্যারান্টি নাই। এর আগের কয়েকদিন আগের ঘটনা, ঈদের 2 দিন আগে বা 3 দিন আগের যে ঘটনাটা ঘটছে, 2 লঞ্চের মধ্যে যে ঘষাঘষিটা লাগছিল, যে বাবা, ছেলে এবং বৌমা, বৌমাটা ছিল গর্ভবতী। আপনারা হয়তো সকলেই দেখেছেন যে লঞ্চটা যখন আরেকটা লঞ্চে ঘেঁষে নিয়ে যাচ্ছিল, সন্তানের তো অর্ধেকটা নিয়ে নিছে, সন্তানের 2টা পা নিয়ে চলে গেছে, আর বাকি বডিটা লঞ্চের উপরে আছে। আর বাবার লাশটা যেটা আমরা দেখছি ভিডিওর মধ্যে, লঞ্চের যখন কিনারায় চলে গেছে, বাবার শুধু মাথাটা আছে, আর বাকি পুরা দেহটা, কাপড় যেমন পাতলা হয়ে যায়, পুরা দেহটা, হাত পা পুরা বডিটা পাতলা হয়ে শুধু মাথাটার মতো একবারে পুরাটাই এই নদীর মধ্যে পড়ে গেল, অস্তিত্ব বলতেও নাই। অনেক দিন পরে সেটা এক ঘাটের মধ্যে পাওয়া গেছে, দেখা যায় শুধু মাথাটা আছে। যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন মৃত্যু চলে আসবে আপনিও জানেন না, আমিও জানি না। কেন আমরা গুনাহ ছাড়বো না? কেন আমরা তওবা করব না? আফসোস, আপনি যেই মানুষটা এখন সুস্থ, আপনার ভিতরে আপনি জানেন মৃত্যু আসবে, আপনি জানেন গুনাহের কাজে আপনি জড়িত, এরপরও আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না। এর কারণ হলো আপনি এখনো প্রকৃতভাবে কল্পনা করেন নাই, আমি যদি মারা যাই, আমি যদি জাহান্নামী হই, অনন্তকাল আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এই বিষয়টা আপনার ভিতরে এখনো আসে নাই। যদি প্রকৃত আসতো তাহলে আপনি কখনোই গুনাহের কাজে জড়িত থাকতে পারতেন না। আরে ভাই, কেন গুনাহ ছাড়বেন না? আপনার কবরের হিসাব আপনাকে দিতে হবে। আপনার বাবা আপনার হিসাব দিবে না, আপনার মা আপনার হিসাব দিবে না। আপনার চিন্তা আপনাকে করতে হবে। আপনাকে মানুষ বলুক পীর সাহেব, আপনাকে মানুষ বলুক বেশি ইবাদত করেন, মানুষ যা বলুক বলুক, আপনার চিন্তা আপনাকে করতে হবে। কারণ যখন আপনি মারা যাবেন, সকলেই মসজিদে এলান করবে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, চলুন জানাজার নামাজে শরীক হই। জানাজার নামাজে ওইখানে রাইখা হয়তোবা বাবাই অথবা ছেলে বলবে, আমার বাবার প্রতি যদি কারো দাবি থাকে তাহলে আপনারা বললেন আমি দিয়া দিব, অথবা মাফ করে দিয়েন, এতটুকুই তাদের সীমাবদ্ধ। আপনি মারা যাওয়ার পরে 3 দিন পরে গিয়া হয়তোবা হুজুরদেরকে ডাইকা কোরআনুল কারীম খতম করবে, আর পাবলিককে হয়তো বিরিয়ানি রান্না করে খাওয়াবে, হয়তোবা পরের বছর গিয়া একটু হুজুরের কাছে দোয়া করে নিবে, 3য় বছর গিয়া হয়তোবা নিজে নিজে একটু দোয়া করবে। এরপরে এমন হবে আপনার সম্পদ তারা বক্ষণ করতেছে, যেই সম্পদ তাদের হাতে দিতে গিয়া আপনি নামাজ পড়তে পারেন নাই, যেই সম্পদ তাদের হাতে দিতে গিয়া আপনি রোজা রাখতে পারেন নাই, আপনি আপনার জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছেন, সেই সন্তানটাও টাকার মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া একবারের জন্য আপনার জন্য সদকা করবে না, আপনার জন্য কোনো দান করবে না, আপনার জন্য দোয়া করবে না। তারাও আপনাকে ভুলে যাবে, কিন্তু ভুলবে না আমার আল্লাহ, ভুলবে না কবর, ভুলবে না জাহান্নামের ফেরেশতারা। আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে আসবে, পচা গান্দা চোটের বস্তা নিয়ে আইসা আপনার রূহটাকে বের করবে। রূহটা থলির মধ্যে নিয়া এই পচা কাপড়ের মধ্যে পেঁচাইয়া, পচা এই গান্দা একেবারে চোটের মধ্যে, নোংরা চোটের মধ্যে রূহটাকে রাইখা যখন আসমানের দিকে নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা লানত করবে, দুর্গন্ধযুক্ত এই রূহকে আল্লাহ তাআলা না মাফ করুক, তার প্রতি আল্লাহ তাআলা গজব দেখ, এইভাবে আপনার উপর লানত করবে। আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কিছু বিফল হয়ে যাবে, আপনার কোনো শক্তি থাকবে না, আপনার কোনো অর্থ থাকবে না, আপনার কোনো দাম্ভিকতা থাকবে না, আপনি একেবারে নাদান, একেবারে ফকির, একেবারে অকেজো হয়ে যাবেন। এইভাবে আপনি জাহান্নাম পর্যন্ত পৌঁছাবেন।
আল্লাহ আমার তো ভুল হয়েছে, আপনি আমাকে একটু জমিনে পাঠান, আমাকে একটু পাঠান। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, আপনি আমাকে আবারও দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবে, এই আয়াতে বলছে আমি আল্লাহ যা দান করছি, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি তা আল্লাহ রাস্তায় ব্যয় করো, তা আল্লাহ রাস্তায় ব্যয় করো। মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে, কারণ কি মৃত্যু যখন চলে আসবে আপনি বারবার বলবেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি দুনিয়ায় যাব, আমি ইবাদত করব, আমি ভুল করেছি, আমি নামাজ পড়ি নাই, আমি যাকাত দিই নাই, আমি রোজা রাখি নাই, ও আল্লাহ আমার একটু অবকাশ দিন, আমি দুনিয়ায় যাব, আমি ইবাদত করব। আল্লাহ ভালো করে জানে এই নাদান, এই গুনাহগার, এই শয়তান আবারও দুনিয়ায় যদি আসে, আবারও আমার নাফরমানি করবে, আবার গুনাহের কাজে জড়িত হবে, আমি আল্লাহ নাফরমানি করবে, আমার হক আদায় করবে না। আল্লাহ বলে, বান্দা একবার যখন আজরাইল চলে আসবে, পিছনে ফিরার আর সময় পাবি না, একবারও সময় পাবি না। আপনারা সকলেই শুনেছেন একজন জান্নাত তৈরি করছে, যে আমি নিজেই জান্নাত তৈরি করব, আল্লাহ তাআলা জান্নাতে যা যা রাখবে আমি তা তা দুনিয়ার জমিনে করব। উনি নিজেই জান্নাত তৈরি করছে, জান্নাতে প্রবেশ করবে, উদ্ভাবন হবে। এমন সময় যাচ্ছে রাস্তার মধ্যে গেটের সামনে, জান্নাতের গেটের সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। ওই তুই কই যাস, একটু দাঁড়া। কয় আমি আমার জান্নাতে যাব। কয় তোমার আর সময় নেই। কেন? আমি হইলাম মালাকুল মউত, তোমার রূহ কবজ করে নিয়ে যাব। সে বারবার বলছে আমাকে একটু সময় দিন, আমি আমার তৈরি করা জান্নাতটা একটু দেখে আসবো, আমাকে একটু অবকাশ দিন। ওই সময় আজরাইল এক বাক্যে বলছে, জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই, তোমার হায়াত এখানেই শেষ, এখান থেকেই তোমার চিরবিদায়ী হতে হবে। ও ভাই, ও বন্ধুগণ, কেন আপনি বুঝবেন না? কেন আপনি বুঝবেন না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন? যদি আপনারা অনুধাবন করতেন, এখানেই আপনারা বুঝতে পারবেন। যখন সমস্ত মানুষগুলোকে, সমস্ত মাখলুকাতের রূহ কবজ করা হয়ে যাবে, আল্লাহ এইবার বলবে, ও আজরাইল তুমি তোমার রূহ কবজ করে আমার হাতে দাও। আজরাইল বলে, আল্লাহ আমি পারবো না। বলে, তোমাকে দিতে হবে। তুমি দেখো যন্ত্রণা কত কঠিন। ওনার রূহটা যখন কবজ করা হবে, ওই সময় আজরাইল এত বিকট আওয়াজ করবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার সময় যে বিকট আওয়াজটা করবে, যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু না দিত, তো এই বিকট আওয়াজটাই কুয়ের কাইমুকাম হইয়া সমস্ত মানুষ মৃত্যুবরণ করার জন্য, আসমান জমিন ধ্বংস হওয়ার জন্য, পাহাড় পর্বত তুলার মতো উড়ার জন্য তার একটা বিকট আওয়াজই যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্ত আমাদের জিন্দিগি দিয়ে পার হবে। এত কঠিন মুহূর্ত আপনারা শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ যখন কবজ করা হচ্ছে, নবীজির রূহটা যখন বুক থেকে নিয়ে, সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত বের করা হচ্ছে, নাভি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, নবীজির শরীর ঘেমে ঘেমে ঘামগুলো বের হয়ে আসতেছে। জিব্রাইল সাল্লাম নবীজির চেহারা থেকে চেহারা ফিরায় নিলেন। নবীজি বলেন, ও জিব্রাইল তুমি কেন আমার দিকে আর তাকাও না? কেন আমাকে কি দেখতে ভালো লাগে না? আমার চেহারা কি তোমার পছন্দ হয় না? জিব্রাইল বলেন, নবী গো, আপনার চেহারায় যে আর তাকাইতে পারতেছি না গো নবী, আপনার চেহারা যে একেবারে ফ্যাকাশে হয়ে গেছে গো নবী, আপনার চেহারার মায়ায় আমি পড়ে যাচ্ছি গো নবী। ও নবী, আপনার অনেক যন্ত্রণা হচ্ছে, আমি এই চেহারার দিকে তাকাইতে পারতেছি না। ও মুসলমান বন্ধুগণ, আমার নবীজির রূহ কবজের কঠিন যন্ত্রণা যদি এমন হয়, আপনি তো 5 ওয়াক্ত নামাজও পড়েন না, 2 ওয়াক্ত পড়েন, অনেকে আছে পড়েনই না, অনেকেই শুধু জুমা পড়েন, অনেকে আছে জুমাও পড়েন না, অনেকে আছে শুধু ঈদের নামাজ পড়েন। আফসোস, অনেকে এমন আছে ঈদের নামাজও পড়ে না। এরা মৃত্যুবরণ যখন করবে, এদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কেমন হবে, এটা আর কি বুঝাবো, আমার আর বুঝে আসে না। কোন কথাটা বুঝলে আপনারা ইমানদার হবেন, কোন কথাটা বললে আমার দিলের ভিতরে ভয় আসবে। মাঝে মধ্যে আমারও ভয়টা উদাসীন হয়ে যায়, আমিও ভয় থেকে চলে যাই, আমারও দিলের ভিতরে জাহান্নামের ভয়টা কাজ করে না। কেন জানি মনে হয় আমিও জাহান্নামী। কারণ যেই ব্যক্তিরা জাহান্নামী হবে, আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বান্দার প্রতি আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, আল্লাহ লানত যখন বান্দার উপরে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার কলবে মোহর মেরে দিবে, তার কানের মধ্যে মোহর মেরে দিবে, তার চোখের সামনে পর্দা দিয়ে দিবে। তখন বান্দা শুনেও আর শুনবে না, দেখেও আর দেখবে না, বুঝেও আর বুঝবে না। এই দিনটা আসার আগেই বান্দা, চোর বক্তবলীর বাবারা, এখনো সময় আছেন, ফিরে আসুন। বহু ওয়াজ শুনেছেন, বহু নসিহত শুনেছেন, আর
কত শুনবেন, আর কত মিষ্টি মিষ্টি সুরের বয়ান শুনবেন, আর কত গান বাজনা শুনবেন, আর কত সুরালো বক্তার কণ্ঠে ওয়াজ শুইনা দিল শান্ত কইরা বাসায় যাবেন, আবার নামাজ ত্যাগ করবেন। আসুন এই চিন্তা বাদ দেই, আসুন আমরা ফিরে আসি, আসুন আমরা জাহান্নামের ভয় নিয়ে চলি। কারণ আমার দাড়িও পেকে গেছে, আমার হাত পা অচল হয়ে গেছে, আমি সেজদা ঠিক মতো দিতে পারি না, রুকুটা ঠিক মতো দিতে পারি না। আমার কি হবে? আমি তো নামাজও পড়ি নাই, এখন আমি নামাজ পড়তে শিখেছি, এখন আমি বুঝেছি জাহান্নাম কি জিনিস। এখন আমি যে ইয়ানফসি করতেছি, আফসোস এই ইয়ানফসি আমার কতটা কাজে আসবে এর কি গ্যারান্টি আছে? যার সারা জীবনে ইবাদত নাই, শুধু কেবলমাত্র দাড়ি পাকার পরে ইবাদত শুরু করছে, তার চিন্তা করা দরকার, যখন আমার দাড়িটা কালো ছিল তখন তো আমি নামাজেই পড়ি নাই, তখন তো আমার হাত পা সচল ছিল, ইচ্ছা মতো রুকুও দিতে পারতাম, সেজদাও দিতে পারতাম। এখন তো আর পারবো না, এখন তো কোনো মতো শুধু কেমন যেন ব্যাঙ্গের ছাতার মতো মাথাটা হালাবো, কুকুরের মতো সেজদা দিব। এই সেজদা আল্লাহর কাছে কবুলই হবে কিনা এর কি গ্যারান্টি আছে? ও যুবক ভাইয়ারা, আর কত তোমরা ফাহেসা গান বাজনা শুনবা, আর কত বাইরে ঘোরাঘুরি করবা? আসুন আমরা এখনই তওবা করি, এখনই আমাদের শেষ সময় হতে পারে, আজকে আপনার হায়াতে শেষ মুক্ত হতে পারে। কথা বলুন ঠিক কিনা?